বিজেপিতে যোগ দেওয়ার 3.5 ঘন্টার মধ্যেই রাজ্যসভার টিকিট সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইককে। তৃণমূল ত্যাগী 3 সাংসদকে রাজ্যসভার প্রার্থী করেছে বিজেপি। 24শে জুলাই রাজ্যসভায় বাংলার 3 আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে রাজ্য রাজনীতিতে বড় চমক দিয়ে ঘাসফুল ছাড়ার 1 মাসের মধ্যেই পদ্ম শিবিরে 3 সাংসদ। ফুল বদল করেই টিকিট। 13ই জুলাই মনোনয়ন জমা দেবেন বলে বিজেপি সূত্রে খবর। 3 জনেরই রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজকে যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem, I can put food on my table. But I'm sorry to say, the kind of corruption at the grassroots level. আর এটার আপনারা বলতে পারেন আজকে আমি বিজেপিতে এসেছি বলে তৃণমূলের ব্যাপারে এটা বলছি, কিন্তু আমি তো আসামে থাকি। আজকে সুমিতা ডেকেছেন বলে আমি এখানে জয়েনিংটা করেছি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। আগে যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, এখন সেই বাংলা পশ্চাৎগামী। কেন্দ্র বিরোধী জিহাদের রাজনীতি চলতো বাংলায়। কেন্দ্র কোনো ঔপনিবেশিক সরকার নয়, বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠেছিল বাংলা। বিজেপিতে যোগ দিয়েই নাম না করে তৃণমূলকে তুলোধনা সুখেন্দু শেখর রায়। বিজেপিতে যোগ দেওয়ার কারণ কি? আরজিকর আন্দোলনের সময় আপনি মুখ খুলেছিলেন এবং তারপরে আপনাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল, সেই আপনি বিজেপিতে যোগ দিলেন কেন? কারণ আমি দলের মধ্য থেকে দলের যে সমস্ত অন্যায়, তোলাবাজি, দুর্নীতি, তার বিরুদ্ধে সরব ছিল। ঠিক আছে, আমি তো সব কথা বলিনি, সময় আসলে বলবো। তো আমি তো অরণ্যদেব নয় যে একটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই করব। যাদের বিরুদ্ধে আমি লড়াই করছি তাদের সঙ্গে হাজার হাজার পুলিশ রয়েছে, অন্যান্য আধিকারিক রয়েছে, প্রশাসন রয়েছে। তৎসত্ত্বেও ভারতবর্ষের 800টা এমপির মধ্যে আমি প্রথম এবং সম্ভবত শেষ যে রাস্তায় নেমে আমি ধর্ণা দিয়েছি। আমি বলেছি পুলিশ কমিশনার এবং প্রিন্সিপাল অফ দি ইনস্টিটিউশনকে অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, 33 লাখ লোক সেই টুইট দেখেছিল। তারপর থেকে আমাকে দলে আইসোলেট করা হয়, নানাভাবে আমাকে নির্যাতন করা হয়, হুমকি ফোন আসে আমাকে মেরে ফেলার, আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে কিডন্যাপ করা হবে বলে হুমকি দেওয়া হয়। আমি অনেক কিছু সহ্য করেছি। আমি অপেক্ষা করছিলাম সেই মুহূর্তে। আমি জানতাম, সেদিনে আমি বুঝেছিলাম যে রাতের পর রাত লাখ লাখ মানুষ যারা জীবনে কোনোদিন রাজনীতির মিছিলে হাঁটেননি, রাজনীতির সভাতে যাননি, রাজনীতি থেকে কোটি কোটি মাইল দূরে যে মানুষ, তারা পর্যন্ত রাত জাগছে বিচার চাই, বিচার চাই বলে। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরে সারা ভারতবর্ষের বাইরে যেখানে প্রবাসী ভারতীয়রা আছে। তো সেই দিন থেকে দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে গেছিল। যারা সেই দেওয়াল লিখন পড়তে পারেননি, সেই পাপীরা এখনও রয়েছে। আমি তাদের সঙ্গ ত্যাগ করে আজকে বিজেপিতে যোগদান করতে পেরেছি। এই সুযোগ পাওয়ার জন্য আমি বিজেপি নেতৃত্বর কাছে বা বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ যারা বিভিন্ন পদে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখায়, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এইটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে, বিনা নির্বাচন জিতে রাজ্যসভার সদস্য ছিলেন। সেটা যাতে আরও 3 বছর থাকতে পারে তার ব্যবস্থা করবেন। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। এরা আমার প্রাক্তন সহকর্মী 3 জনেই। তো এখন 3 জনে কি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন? মানে আমি আপনাদের থেকে শুনলাম তারা এর আগে পদত্যাগ করেছিলেন, এখন ব্যক্তিগতভাবে তারা যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটা তো মানে আমি তো ব্যক্তি স্বাতন্ত্র্য, তার উপর হস্তক্ষেপ করতে পারি না। যে কোনো ব্যক্তির রাইট রয়েছে, মৌলিক অধিকার রয়েছে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার। তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। মমতা ব্যানার্জিকে ভরসা করে, মমতা ব্যানার্জির কথায়, তার তৈরি সিম্বল ব্যবহার করে, তার তৈরি দলের নাম ব্যবহার করে, তার নামে জিন্দাবাদ দিয়ে আমরা প্রচার করেছি। মানুষ মমতা ব্যানার্জির ওপর ভরসা করে আমাদের ভোট দিয়ে এমপি, এমএলএ ইত্যাদি প্রভৃতি করেছে। যারা সেইটা ভুলে গিয়ে যা কিছু অন্যথা করবে, আবারও বলছি,
সেক্ষেত্রেও মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। মানুষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আস্থা রেখে বা সেখানকার সরকারের ডাবল ইঞ্জিন সরকার বলুন, আসল বিষয় হচ্ছে কেন্দ্রের সঙ্গে সংঘাত নয় সমন্বয় চাই। দুই সরকারের সমন্বয়ের মধ্যে দিয়েই আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। এই লক্ষ্যে ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাই, দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নেতৃত্বে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন।